আচ্ছা, এখন দেখেন ব্যাকলিংক, ঠিক আছে? ব্যাকলিংক কয় ধরনের হয়ে থাকে? ব্যাকলিংক হয়ে থাকে হচ্ছে দুই ধরনের, ঠিক আছে? আচ্ছা, একটা হচ্ছে ডু ফলো আর একটা হচ্ছে নো ফলো। প্রথমে দেখেন ডু ফলো ব্যাকলিংক জিনিসটা কি? ডু ফলো ব্যাকলিংক এমন একটা ব্যাকলিংক যদি আমরা আমাদের ওয়েবসাইটে কাউকে আমরা দিই, আমাদের মনে করেন যে একটা আরেকটা ওয়েবসাইট, আমরা আরেকটা ওয়েবসাইটের কাছে রেফারেন্স দিয়েছি কিংবা কিছু একটা ইউজ করেছি, তার আমি কি করলাম, আমার ওয়েবসাইট তার রেফারেন্স দিলাম কিন্তু ডু ফলো দিলাম। ডু ফলো যদি দিই তাহলে কি হবে? দেখেন ডু ফলো যদি ব্যাকলিংক করি তার তার এসে কি এসে অডিয়েন্স, মানে আমার অডিয়েন্স থেকে কিছু অডিয়েন্স তার কাছেও যাবে, কারণ আমার তার কাছে লিংক দেওয়া আছে না, আমার কাছে পড়তে আসলো, আমার সেই লিংকে ক্লিক করলো, ক্লিক করার পরে সে কোথায় গেল, তার কাছে আবার চলে গেল। তাহলে কি হবে, মানে আমার কাছে কিন্তু আমার কাছে কিছু অডিয়েন্স হবে না, সে আর একটা যে ক্রলার, গুগল যেভাবে আসে, মানে গুগল কি করে একটা জিনিস সার্চ দেওয়ার পরে বিভিন্ন মানে বিভিন্ন ওয়েবসাইট, সব প্রত্যেকটা ওয়েবসাইটে সে ক্রল করে, যে ওয়েবসাইটে তার ইনফরমেশনটা পায় সেই ওয়েবসাইট থেকে ইনফরমেশনটা প্রোভাইড করে অডিয়েন্সকে। এখানে কি হবে, যখন সে আমার ওয়েবসাইটে আসছে, ওটা আমার পেজটাকে ক্রল করবে, তারপরে চেক করে সে র্যাঙ্ক করাবে গুগল, তাই না? তখন কি করবে, যে যে আমরা যে লিঙ্কটা দিয়ে রাখছিলাম, তার লিঙ্ক দেওয়া আছে না, এবং তার যেহেতু লিঙ্ক দেওয়া আছে, সে কি করবে, সেটাকে ক্রল করবে এবং সেটাকেও র্যাঙ্ক করার চেষ্টা করবে, যেহেতু সে সেটাকে ক্রল করেছে আর কি, বুঝছেন? এটা হচ্ছে সুবিধা, যে আমরা একটা যদি ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে যদি কারো ব্যাকলিংক করা থাকে, তার সুবিধা হচ্ছে সে আমাদের কাছে অডিয়েন্স পাবে এবং গুগলের ক্রলার তার ওয়েবসাইটে যাবে। অনেক সময় কিন্তু অনেক ওয়েবসাইট আছে গুগলের ক্রলার যায় না, কারণ সে ভালো মতো কাজ করে না, কিন্তু এরকম ব্যাকলিংক করা থাকলে একটু সুবিধা হয়, ঠিক আছে? ক্রলার মানে তো বুঝতে পেরেছেন? ক্রলার হচ্ছে গুগলের মানে যে সার্চ সিস্টেম, মানে মানে সার্চ করতে বলতে যে পুলিশ ইয়ে আছে না, মনে করেন চোর পুলিশের মতো, ঠিক আছে? চোর গলিতে লুকিয়ে আছে, পুলিশ যে খুঁজে বের করে সবার সামনে প্রকাশ করবে, এই আর কি, বুঝছেন? আচ্ছা, তাহলে ডু ফলো ব্যাকলিংক আর নো ফলো ব্যাকলিংক এর ভিতরে তো বুঝতে পেরেছেন। ডু ফলো ব্যাকলিংক হচ্ছে যেই ব্যাকলিংক এর মাধ্যমে আমরা যদি কাউকে ব্যাকলিংক দিই কিংবা কেউ যদি আমাদেরকে ব্যাকলিংক দেয়, তাহলে আমাদেরকে গুগলে র‍্যাঙ্ক করার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর একটা হচ্ছে নো ফলো ব্যাকলিংক। দুইটা কিন্তু ট্যাগ, ডু ফলো ব্যাকলিংকও একটা ট্যাগ, নো ফলো ব্যাকলিংকও একটা ট্যাগ, ঠিক আছে? নো ফলো ব্যাকলিংক হলো এমন একটা ব্যাকলিংক যেটাতে আমরা দেখবেন আমাদের ওয়েবসাইটে পোস্ট করার সময় লিংকে দেওয়ার পরে ডু ফলো নো ফলো অন করার অপশন থাকে, খেয়াল করে দেখবেন, হয়তো অনেকে খেয়াল করেন নাই, দেখতে পাবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা জাস্ট ওখানে নো ফলোটা অন করে দিলে আমরা আর কাউকে মানে ইয়া করলাম না, তাকে বললাম, মানে গুগলকে আমরা এটা জানাই দিলাম যে আমরা আমাদের ওয়েবসাইটে লিংক পেস্ট করে দিলাম, তবে এটা ক্রল করার কোনো প্রয়োজন নাই, ক্রল করার পারমিশন আমি দিলাম না, আমি জাস্ট ওখান থেকে নো ফলোটা অন করে দিলাম, তাহলে হয়ে গেল। আর যদি নো ফলো অন করেন না, অন করেন, তাহলে অটোমেটিক সেটা ডু ফলো হয়েই থাকবে, বুঝতে পেরেছেন? ডু ফলো করার জন্য আপনাকে কিছু করা লাগবে না, ডু ফলো আপনি আপনার ওয়েবসাইটে পেস্ট করে দিলে সেটা ডু ফলো হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু নো ফলো করার জন্য অবশ্যই আপনাকে সেটাকে ডু ফলো থেকে নো ফলো করা লাগবে, ঠিক আছে? যে কে ক্রল করার কোনো প্রয়োজন নাই। এবার দেখেন নো মানে এটা মানে কোনো একটা ওয়েবসাইটে আমরা যে মানে ডু ফলো ব্যাকলিংক বা নো ফলো ব্যাকলিংক লাগানো আছে, আমরা সেটা বুঝবো কিভাবে, ঠিক আছে? মূলত ডু ফলো ব্যাকলিংক দেখার প্রয়োজন পড়ে না, কারণ ডু ফলো তো আপনি পেস্ট করার সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু নো ফলোটা চেক করার প্রয়োজন আছে। আপনি একটা ওয়েবসাইটকে ধরেন বললেন যে আমার ওয়েবসাইট, তো আপনি ব্যাকলিংক করে দেন আপনার ওয়েবসাইটে, কিংবা আপনি সাবমিট করলেন, এখন আপনি চেক করতে যাচ্ছেন না আসলে কি আমার ওয়েবসাইটটা সে ডু ফলো দিল না নো ফলো দিল, আপনি শুধু লিংক দেখতে পাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে সে নো ফলো করলো না ডু ফলো করলো, তখন সেটা চেক করবেন কিভাবে, ঠিক আছে? আচ্ছা, তো মনে করেন যে আমরা একটা ওয়েবসাইটে যাই, উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে বেশি বেটার দেখা যায়, কারণ উইকিপিডিয়াতে বেশি লিংক থাকে। দেখি সার্চ দিলাম শাহরুখ খান লেখা, হ্যাঁ? আচ্ছা, এবার দেখেন উইকিপিডিয়া আসছে না? আচ্ছা, এবার দেখেন আমাদের এখানে কত, দেখেন মানে উইকিপিডিয়াতে সব থেকে বেশি লিঙ্ক ইউজ করা, তো সেজন্য আমি উইকিপিডিয়ার কথা বললাম। দেখেন উইকিপিডিয়া, দেখেন লিঙ্ক লিঙ্ক সব লিঙ্ক লিঙ্কই হয়ে আছে, বুঝছেন? সেজন্য উইকিপিডিয়া দেখানোর কথা বললাম, হ্যাঁ? আচ্ছা, এবার আমরা কি করতে পারি, এখন বুঝতে হবে যে এগুলো আসলে দেওয়া তো আছে, কিন্তু এগুলো ডু ফলো না নো ফলো এটা বোঝা লাগবে। এখানে কি লেখা আছে যে ডু ফলো ব্যাকলিংক এটা, নো ফলো ব্যাকলিংক এটা? এটা কিন্তু এখানে লেখা নাই। তখন আপনাকে কি করতে হবে, একটা টেকনিক অবলম্বন করতে হবে, সেটাকে বলা হচ্ছে এই যে সোর্স ফাইল দেখা লাগবে আপনাকে, ঠিক আছে? সোর্স ফাইল বলতে কি, যে এটার হচ্ছে ব্যাকইন, মানে ব্যাকইন বলতে কিছুটা ব্যাকইন্ডে যাওয়া, যেখান থেকে বোঝা যায় যে এই লিংক গুলো আসলে ডু ফলো করা আছে না নো ফলো করা। তো আমরা কি করব, সোর্স ফাইলের জন্য আমাদের কি করতে হবে, একটা ওয়ার্ড ইউজ করা হবে, সেটা হচ্ছে ভিউ মাইনাস কি লেখা আছে, সোর্স, ঠিক আছে? আচ্ছা, তারপর আপনারা কি করবেন, একটা কমা দিয়ে দিবেন এখান থেকে, হ্যাঁ? এই যে এই কমাটা দিয়ে দিবেন, ভিউ মাইনাস সোর্স, কিংবা ভিউ মানে যেটাকে যাই বলেন না কেন, মাইনাস বলে কেউ সমান বা যা বলবেন বলবেন, সোর্স, তারপর হচ্ছে আপনার যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা রেখে, এটা কিন্তু যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবে, শুধু এই ওয়েবসাইটে না, মানে শুধু উইকিপিডিয়া না, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রে কাজ করবে, আপনি সেটা সোর্স ফাইল পেয়ে যাবেন, যেটা কিভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে? জাস্ট এখানে ইন্টার দিবেন, দেখেন
চলে আসছে না? গোটাটা মানে যারা কোডিং করে তৈরি করেছে, মানে যদি মনে করেন যে কোডিং করে তৈরি করতে হলে এভাবে তৈরি করতে হতো আর কি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, কন্ট্রোল এফ দিব। এখানে কন্ট্রোল এফ দেওয়ার পর আমরা কি সার্চ দেব, এখানে সার্চ দেব হচ্ছে নো ফলো। আচ্ছা, এবার দেখেন 600টা এখানে, মানে 600টার উপরে নো ফলো লিঙ্ক ইউজ করা আছে একটা পেজের মধ্যে। দেখেন আমরা যেখানে ইন্টার দিই, প্রত্যেকটার আগে দেখবেন একটা করে ওয়েবসাইট আছে কম বেশি। এই যে এটা যে নো ফলো যে আছে না, এটা হচ্ছে এই ওয়েবসাইটের জন্য। খেয়াল করেন, এটা কিন্তু ওয়েবসাইট, এই যে কি যেন .com, ঠিক আছে? তারপরে নো ফলো লেখা আছে, এটা দেখেন এটাও কিন্তু ওয়েবসাইট, ঠিক আছে? তারপরে যে নো ফলো লেখা আছে তার সামনে কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। বুঝতে পারছেন? এগুলো কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট। আমরা যদি এগুলো ওয়েবসাইট ওপেন করে ওপেন হবে কিন্তু, বুঝছেন? ব্যাকলিংক সে করেছে ঠিকই, কিন্তু নো ফলো করে রাখছে। মানে সে ব্যাকলিংক দিবে না, সে তাকে ক্রেডিট দিবে না। আমরা যতই এই ওয়েবসাইটে ঘোরাঘুরি করে না কেন, গুগল মানে ক্রলার, তারা কিন্তু এই ইয়াটা পাবে না, বুঝছেন? দেখা যাচ্ছে ওরা ইনফরমেশন কালেক্ট করছে, এটা কি করে ওয়েবসাইটে না আর, মনে করেন আপনার কাছে ইনফরমেশন নিল, আপনার কাছে ইনফরমেশন নেওয়ার পরে সে যেহেতু দেখছে আপনার কাছে ইনফরমেশন, আপনাকে কিছু না কিছু ক্রেডিট দেওয়া দরকার, তখন সে ব্যাকলিংক দেয়, কিন্তু সেটা ডু ফলো দেয় না। ডু ফলো দিলে কি হবে, আপনার ওয়েবসাইটও র্যাঙ্ক করবে, ঠিক আছে না? ডু ফলো দিলে কি আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে না? অবশ্যই আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। তখন সে কি করে, যে ডু ফলো আর দেয় না, র্যাঙ্ক করার কোনো প্রয়োজন নেই, সে চাইলে আমার কাছে কিছু ট্রাফিক নিতে পারে, এই আর কি, এরকম একটা ব্যাপার। জাস্ট ক্রেডিট দেওয়ার জন্য এই কাজটা করলো, ঠিক আছে? বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে এবং ডু ফলো ব্যাকলিংক কাকে বলে? ব্যাকলিংক কি জিনিস, ব্যাকলিংক তো বুঝতে পেরেছেন নাকি? ব্যাকলিংক হচ্ছে আমার ওয়েবসাইটটাকে আরেকটা ওয়েবসাইটে যে জাস্ট পেস্ট করাই আর কি, আমার ওয়েবসাইটের লিংক আরেকটা ওয়েবসাইটে পেস্ট করা, সেটা আমার ওয়েব পেজও হতে পারে, আমার ওয়েবসাইটের গোটা লিংকও হতে পারে, ঠিক আছে? ব্যাপারটা ক্লিয়ার নাকি? যে ডু ফলো ব্যাকলিংক কাকে বলে, নো ফলো ব্যাকলিংক কাকে বলে, আর ব্যাকলিংক জিনিসটা কি, ঠিক আছে না? আচ্ছা দেখেন, এখন কোন কোন ওয়েবসাইটকে আমাদের ডু ফলো ব্যাকলিংক দেওয়া প্রয়োজন এটা বুঝতে হবে, ঠিক আছে? আর কোন কোন ওয়েবসাইটকে আমাদের ডু ফলো ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন এটা বোঝা লাগবে। কারণ ডু ফলো ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন কোনটাতে আছে, প্রয়োজন কোনটাতে, এটা যদি না বুঝতে পারেন, তাহলে দেখবেন যেসব ওয়েবসাইট ডু ফলো ব্যাকলিংক দেওয়ার প্রয়োজন নাই, মনে করেন আপনি এমন একজন ব্যক্তিকে ডু ফলো ব্যাকলিংক দিলেন, ঠিক আছে? ক্রলার আপনার গুগলে ক্রল করলো, যা সে গুগল ক্রলার, গুগলে যখন ক্রল তার ওয়েবসাইটে গিয়ে দেখবে যে তার কাছে কোয়ালিটি কোনো কন্টেন্ট নাই, বুঝছেন? ভালো কোনো সে কন্টেন্ট লেখে নাই, কাজের কোনো কন্টেন্ট লেখা নাই, তখন আপনার ওয়েবসাইট র্যাঙ্ক ডাউন হবে। বুঝতে পেরেছেন? আপনি যে একটা জনকে ডু ফলো ব্যাক লিঙ্ক দিয়ে দিলেন, মানে আপনার যে তার লিঙ্কটা পেস্ট করলেন, আপনাকে অবশ্যই জানা দরকার যে সে ভালো কাজ করে কিনা। আপনি যদি সে ভালো কাজ না করেন, তারপরে যদি আপনি তাকে ডু ফলো ব্যাক লিঙ্ক দেন, তাহলে এটা একটা স্প্যামিং এর ভিতরে পড়বে। যে মানে যে কাজটা পারে না, যেমন তাকে সেই কাজটা দেওয়া হলো আর কি, বুঝছেন? তখন কি করবে গুগল, আপনার ওয়েবসাইটও র্যাঙ্ক ডাউন করার সম্ভাবনা থাকে। তাই অবশ্যই আপনি এমন এমন ওয়েবসাইটকে মানে ব্যাকলিঙ্ক দিবেন, কিংবা এমন এমন ওয়েবসাইটকে আপনি দিবেন যাতে সেই ওয়েবসাইটে গিয়ে ভালো কন্টেন্ট পাওয়া যায়, কিংবা ভালো একটা ওয়েবসাইট হয়। যেমন দেখেন এখানে ধরা যায় হাই অথরিটি ওয়েবসাইট, যেমন হচ্ছে amazon.com, তারপর হচ্ছে google.com, উইকিপিডিয়া ইত্যাদি। আমরা মনে করি এরকম কিছু ভালো ওয়েবসাইট আছে যাদেরকে আমরা মানে ব্যাকলিংক অনায়াসে দিতে পারি, কোনো কিছু দেখার কোনো প্রয়োজন নাই, যারা হচ্ছে হাই অথরিটি ব্যাকলিংক, ঠিক আছে? তারপর হচ্ছে যে কোনো, যে সকল ওয়েবসাইট থেকে কন্টেন্ট কপি করা হয়েছে বা ইন্সপিরেশন নেওয়া হয়েছে। মনে করেন যে আপনার একটা ইনফরমেশন দরকার, তো আপনি আরেকটা ওয়েবসাইটে গেলেন, ওখান থেকে ইনফরমেশন কালেক্ট করে আপনি আপনার কন্টেন্টটা সম্পূর্ণ করলেন, তখন কি হলো, তাকে অবশ্যই ক্রেডিট দেওয়া লাগবে। তাকে ক্রেডিট দিলে যে উইকিপিডিয়ার মতো আবার নো ফলো দিয়েন না, ঠিক আছে? কারণ সে ইনফরমেশন ভালো দিয়েছে বিধায় আপনি তার কাছে ইনফরমেশন পেয়েছেন। সে যদি ইনফরমেশন ভালো না দিত, তাহলে কি আপনি পাইতেন? পাইতেন না। তার মানে অবশ্যই ইনফরমেশন ভালো দিয়েছে। তখন আপনি কি করবেন, তাকে একটা ডু ফলো ব্যাকলিংক আপনার ওয়েবসাইটে দিয়ে দিবেন, কিংবা ক্রেডিট একটা দিয়ে দিবেন, ঠিক আছে? এটা হলো ডু ফলো ব্যাকলিংক এর ব্যাপার, যে আপনি কাদেরকে ডু ফলো ব্যাকলিংক দেন। আদারওয়াইজ কাউকে ডু ফলো ব্যাকলিংক দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে দেখেন আপনি কিভাবে ডু ফলো ব্যাকলিংক নেবেন, ঠিক আছে? ডু ফলো ব্যাকলিংক পাওয়ার জন্য যা যা করার প্রয়োজন, এখন আপনিও তো একদমই নতুন, আপনাকে কি সেখানে তারা ডু ফলো ব্যাকলিংক দিবে? প্রথম কথা হলো আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট আপলোড করা লাগবে, যেমন হচ্ছে ইনফরমেটিভ কন্টেন্ট করার একটা বলেছিলাম না, যে আপনাকে ইন ডেপথ কন্টেন্ট আপলোড করা লাগবে, মানে অনেক বিস্তারিত অনেক সুন্দর কন্টেন্ট আপলোড করা লাগবে। যখন আপনি কন্টেন্ট আপলোড করার পরে আপনার ওয়েবসাইটে যখন মানুষ ইনফরমেশন পাবে, কিংবা অন্যান্য যারা কন্টেন্ট রাইটার আছে কিংবা কন্টেন্ট ক্রিয়েটর আছে, যারা আপনার কাছ থেকে এসে ভালো ইনফরমেশন পাবে, তখন কি করবে, তারাও আপনার ওয়েবসাইটটাকে ব্যাকলিংক করবে, এবং তারাও যদি এই ব্যাপারটা জানা থাকে, তাহলে অবশ্যই তারা ডু ফলো ব্যাকলিংকই করবে। আর একটা হচ্ছে হাই অথরিটি ওয়েবসাইট হতে হবে। হাই অথরিটি ওয়েবসাইট বলতে ডোমেন অথরিটি, পেজ অথরিটি, এগুলো ভালো হতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার ডোমেন অথরিটি, পেজ অথরিটি যদিও আমাদের আলোচনা আছে, আমরা এখনই আলোচনা করবো, হ্যাঁ? তারপর যে লিঙ্ক স্প্যামিং করা যাবে না। এখন একটা জিনিস মাথায় রাখেন, উইকিপিডিয়া যে এতগুলো একটা লিঙ্ক দিয়ে রাখছে, লিঙ্ক এটা স্প্যামিং না? অবশ্যই স্প্যামিং। যারা এটা দাঁড়ায় গেছে তাই এদের কোনো হয়তো বা প্রবলেম হয় না, কিন্তু লিঙ্ক স্প্যামিং কিন্তু মানে করাই যাবে না। মাথায় রাখবেন যে আপনার 1000 ওয়ার্ডের ভিতরে আপনি চাইলে সর্বোচ্চ 3টা থেকে 4টা লিঙ্ক ইউজ করবেন, এর বেশি প্রয়োজন হলে ইউজ করবেন, অপ্রয়োজনীয় লিঙ্ক আপনারা ইউজ করবেন না। যেমন আমরা এখানে যদি আমরা শাহরুখ খান দেখি, ঠিক আছে? শাহরুখ খান, হ্যাঁ?
এর যেমন উইকিপিডিয়া দেখে, হ্যাঁ, এর উইকিপিডিয়া দেখেন কি অবস্থা করেছে, প্রত্যেক লাইনে দেখেন লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেক লাইনে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। এখানে কি লিঙ্ক দেওয়া আছে আমরা একটু বলি। এখানে লিঙ্ক দেওয়া আছে, সিনেমার লিঙ্ক দেওয়া আছে, কিংবা কোনো যেখান থেকে ডিটেলস কালেক্ট করা আছে সেখানকার লিঙ্ক দেওয়া আছে। যেমন হচ্ছে যদি আমাদের এখানে দেখে যে দিল তো পাগল হয় এরকম কিছু একটা সিনেমার নাম, ঠিক আছে। এই সিনেমার এখানে লিঙ্ক দেওয়া আছে, সিনেমার ডিটেলস কোথা থেকে যারা কালেক্ট করেছে এই লিঙ্ক দেওয়া আছে। তারপরে কিন্তু দেয়নি, কি দিবে, কি লিঙ্ক দিয়েছে এরা, নো ফলো লিঙ্ক দিয়েছে। টু ফলো লিঙ্ক দিলে প্রবলেম হইতো, যেটা কারণ যেহেতু গুগল ক্রল করতো না, তাই এরা কি করেছে, নো ফলো লিঙ্ক দিচ্ছে। কারণ কোন ওয়েবসাইট কখন কোনটা কি হয় না তা তো সে ভালো মতো বুঝতে পারে, সেই ইনফরমেশন পেয়েছে, ইনফরমেশন কালেক্ট করেছে, অ্যাড করেছে, নো ফলো ব্যাকলিঙ্ক দিয়েছে। কিন্তু যাকে প্রয়োজন সে ঠিকই কিন্তু তাকে ডু ফলো ব্যাকলিঙ্ক দিয়েছে, যাকে প্রয়োজন মানে বড় বড় ওয়েবসাইট যারা আছে। ডু ফলো ব্যাকলিঙ্ক দিলে আপনার যদি ডু ফলো ব্যাকলিঙ্ক দিলে আপনার লাভ কি, যদি আপনি ভালো ওয়েবসাইটে ডু ফলো ব্যাকলিঙ্ক দেন তাহলে আপনার ওয়েবসাইটে পুশ করবে, আর আপনি যদি খারাপ ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক দেন তাহলে আপনার ওয়েবসাইটও ডাউনের দিকে যাবে। তার মানে বুঝতে হলো কি, আমাদেরকে অবশ্যই ভালো ওয়েবসাইটকে ব্যাকলিঙ্ক দেওয়া লাগবে, খারাপ কোনো ওয়েবসাইটকে কিংবা মানে কোনো আননেসেসারি ওয়েবসাইট যেগুলোর প্রয়োজন নাই ব্যাকলিঙ্ক করা, কিংবা ভালো কোনো ইনফরমেশন দেয় না তারা, তাদেরকে ব্যাকলিঙ্ক করার আপাতত কোনো প্রয়োজন নাই। ব্যাকলিঙ্কের ব্যাপারটা তো ক্লিয়ার নাকি?